রেণু রেনা রেনা। আজ মঙ্গলবার পূর্ণতা স্বপ্ন ডেইলি ব্লগে আজকে আমার পরিবারের সকলকে স্বাগত জানাই। আমার পরিবারের সকল সদস্য তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও ভালো আছি। ঈশ্বরের কৃপায় চলে যাচ্ছে আমাদের প্রত্যেকটা মানুষের জীবন। ঈশ্বরের আশীর্বাদে এভাবেই চলে যাচ্ছে, কখনো ভালো কখনো মন্দ মিশ্রিতভাবেই আমাদের জীবনটা চলে। তো কেউ কখনোই পুরোপুরিভাবে ভালো থাকতে পারে না, আবার একদম খারাপও থাকতে পারে না। তো যাই হোক, আরেকটি নতুন দিনে নতুন ব্লগ নিয়ে পূর্ণতার স্বপ্ন ডেইলি ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে জানো তো আমার রান্না বান্না হয়ে গেছে, বেশ অনেকটাই রান্নাবান্না এগিয়ে গেছে। আর আগের দিন দেখো যে চাদরটা তুলে দিয়েছিলাম না, সে চাদরটা আমি আজকে কেচে দিয়েছি। সোমবার তুলে দিয়েছিলাম আর মঙ্গলবার দিন ওয়েদারটা ভালো দেখে আমি কেচে দিয়েছি। আর এই যে টেপু সোনাকেও ঢুকিয়ে দিলাম ঘরে, কারণ ও তো সকালবেলায় বাইরে বেরিয়েছিল। আর আমি তো সকাল থেকে স্টার্ট করিনি ব্লগটা, একটু দেরি করেই স্টার্ট করেছি, কারণ ওই আগের ভিডিওটা পাবলিশ করছিলাম। আর ওটা পাবলিশ করতে যেটুকুনি সময় লাগে তাতে কি হয়, একদম সকালের ভিডিওগুলো আমি ভিডিওগুলো করতে পারি না। তো যাই হোক, তো তোমাদের জন্য ভিডিও আমি প্রত্যেক দিনই দেওয়ার চেষ্টা করব, আর সেটা কিন্তু করে যাচ্ছি। মাঝে মধ্যে হয়তো একটা দুটো মিস হয়ে যায়, তো সেটা তোমরা আমি জানি মানিয়ে গুছিয়ে নিচ্ছ। তো অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকি। তো আমার ব্লগের কোনো কিছু ভুল ত্রুটি থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করবে, এবং ভালো লাগলেও তোমরা লাইক তো অবশ্য দেবে এবং কমেন্টও করে জানিও। তো তোমাদের এই দিদি বলো বা বোন বলো, এই মেয়েটিকে তোমরা যেভাবে নেবে, তো এই মেয়েটি যদি কোনো রকম ভুল ত্রুটি করে তো অবশ্যই তোমরা ভিডিওর মধ্যে আমার ভিডিওর যদি কোনো ভুল ত্রুটি থাকে তো অবশ্যই আমাকে জানিও। তো দেখো রান্না বান্না হয়ে গেছে, আর এই যে বাসনও মেজে নিয়ে চলে আসলাম। তো এবার কি হয়েছে, জামা কাপড়গুলো তো উল্টে পাল্টে দিতে হয়, তো জামা কাপড়গুলো সব উল্টে পাল্টে দিচ্ছি। চাদরটা কিন্তু শুকিয়ে গেছে, বাকিগুলো পুরোপুরি না শুকোলেও চাদরটা কিন্তু মোটামুটি ভালোই শুকিয়ে গেছিলো। তো আমি আর একটু রোদ তখন তো বেলা হয়ে গেছে, তো বেলা হলে এপাশে রোদটা আস্তে আস্তে চলে যায়। আমি কিন্তু ছাদে এখন যাই না, তো ছাদে না গিয়ে মেলে আসতে পারি, কিন্তু কি হয়, যেহেতু বৃষ্টির ওয়েদার, যখন তখন বৃষ্টি নামে, আর বারবার করে না ওই উপরে উঠতে খুব কষ্ট হয়। তো সেজন্য আমি কি করি, নিচেই সব মেলে দিই। আর নিচে যদি ভালো রোদ থাকে তো অসুবিধে হয় না, শুকিয়ে যায়। আর বৃষ্টি পড়লে তখনই প্রবলেম। ওই জন্য আমি ঘরের ওই রান্নাঘরের বারান্দাটার মধ্যে 2-3টে দড়ি অলরেডি টাঙিয়ে রেখেছি, যে যদি সেগুলো ভেজা থাকে তো সেগুলো সেখানেই আমি মেলে দেব। আর এই দেখো, একটু একটু যেগুলো ভেজা ছিল সেগুলো সব এখানে মেলে দিচ্ছি। আর যেগুলো মোটামুটি ভালোই শুকিয়ে গেছে, তো সেগুলো যদি হালকা ভেজা থাকে তো সেগুলো আমি খাটের ওখানে, ওই খাটের ওই এটার মধ্যে মেলে দিই। তো চলো আজ রান্না কি করেছি তোমাদেরকে শেয়ার করি। স্নান করতে যাব, কাজ সব হয়ে গেছে, তো তোমাদেরকে ভাবলাম একটু শেয়ার করে দিই। স্নান করে এসব দেখানোও হবে না, যাই হোক তো শেয়ার করে দিই। দেখো আজকে আমি মাছ রান্না করেছি, 1 পিস মাছ আছে গাঁটরি দিয়ে আলু দিয়ে, কারণ বাবা মাছ রেখেছিল, তো মা তো পাতলা করে ঝোল করবে। তো আমি বললাম যে আমার মাছটা, মা বলে তাহলে কী করবে তুমি, তো ঝাল না হলে খেতে পারবে না। টাইম বললাম ঠিক আছে তুমি দিয়ে দাও, আমি আমার মাছটা আমি ঝাল দিয়ে গাঁটি দিয়ে রান্না করি। আর এই দেখো, কালকে সে বলেছিলাম না বাঁধাকপি অনেকটাই রান্না হবে, তো সেই বাঁধাকপিটা আমি কিছুটা ফ্রিজে উঠিয়ে রেখেছিলাম, তখন খুব গরম করে নিয়েছি। আর কালকে যে মটরের ঘুগনি করেছিলাম, এটা হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা, একটু রয়েছে, খুব গরম করেছি। আর এই যে মটরের ঘুগনি সব গরম করে নিয়েছি, দেখো বাষ্প হয়ে গেছে। এই যে কালকে রাত্রে অনেকটাই হয়েছিল, এতটা তো খাওয়া হয় না, কারণ আমার দুপুরে হয়ে যাবে। তো রান্না করে নিচ্ছি। আর মা কচুর শাক রান্না করেছে, তো আমাকে বললো
যে একটু নাকি মার হাত চুল করছে। আমি বললাম আমি খাবো না বাবা, গলা ধরবে। মা কচুর শাকটা রান্না করেছে তো আমাকে বললো তুমি কি খাবে, কিন্তু হাত চুল করছে। আমি বললাম আমি খাবো না বাবা, গলা ধরবে, আবার তরকারিটি খাওয়ার। রেণু রনা রনা। স্নান করার পর চুলটা তো আমার আঁচড়ানো হয় না, যেহেতু ভেজা থাকে, তখন তো আমি গামছাটাকে মাথার মধ্যে একদম মুড়িয়ে রেখে দিই। আর ওই অবস্থায় ঠাকুরকে পুজো দিয়ে তারপর আমি খেয়ে নিয়েছিলাম। খেয়ে নেওয়ার পর তারপরে এই যে চুলটা একটু না আঁচড়ালে তো হয় না। না হলে কি হয় বলো তো, বিকেলবেলা যখন চুলটা আঁচড়াই না, মানে মাঝে মাঝে কিন্তু আমি এরকম করি, মানে চুলটা না আঁচড়েই ওই মাথা থেকে গামছাটা খুলেই হয়তো চুলটা ছেড়েই হয়তো একটুখানি শুয়ে পড়ি। কিন্তু সেটা না খুব খারাপ হয়। কী হয় তাতে, চুলটা না পুরো জট পেকে যায়। আর এমনি এখন বর্ষাকালে ভীষণ চুল হচ্ছে। আর এই দেখো শুয়ে পড়া তোর জন্য একটুখানি ঘুমাতে হবে। এবার দেখো তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি যে জামা কাপড়গুলো এখানে মেলে দিয়েছি যেগুলো ভেজা ছিল। আর মুখে জোয়ান তো, তাই কথা বলিনি, ইশারার মধ্যে দেখাচ্ছিলাম। বাইরে রোদ চলে গেছে, জোয়ান খাচ্ছে খেয়ে খেয়ে কথা বলছি। যাই হোক, বাইরে রোদ চলে গেছে। আর এই যে সব যেগুলো যেগুলো একটু একটু ভেজা ছিল সব এই খাটের উপর মেলে দিয়েছি। আর জানো তো, চাদরটা শুকিয়ে গেছে। কালকে যে চাদরটা আমি তুলে দিয়েছিলাম, তো সেটা আজকে ভালোই রোদ ছিল সকাল থেকে, আমি কেটে দিয়েছি, চাদরটা শুকিয়ে গেছে। শুধু কয়েকটা ছোটোখাটো, আর ওর একটা জিন্সের প্যান্ট, ওটা শুধু পুরোই ভেজা, তো জলটা ঝরে গেছে, তো ওটা আমি বারান্দায় ওই রান্নাঘরের দিকে মেলে দিয়েছি। আর দেখো বালিশ নিয়ে নিয়েছি, একটু শো এলে ঘুমবো না। আজকে খুব ছাদে যেতে ইচ্ছা করছো, দেখি যদি যাই তো অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো। ছাদে অনেক দিন ছাদে যাই না, তো চলো। গুড ইভিনিং। তো সন্ধে হয়ে গেছে, সন্ধে দেখানো হয়ে গেছে। আর সন্ধে দেখানোর পরে আমার কিছু বাসন ছিল যেটা দুপুরে খেয়েছি, মানে আমার যেটার মধ্যে খেয়েছি সেটা টুকটাক বাসন ছিল, তো সেগুলো ধুয়ে চলে এসেছি। এসে তারপরে এই যে চা নিয়ে দেখো বসে পড়েছি। তো সন্ধে হয়েছে, একটু চা না খেলে হবে না। আর ঘুম থেকে উঠে না মেজাজটা একদম কি বলবো মানে বিগড়া হুয়া। যাই হোক, তো একটুখানি কেমন কেমন হচ্ছে, তো একটু চা না খেলে হবে না। তো চলো একটু চা খেয়ে নিই, তোর সাথে দেখো। রেণু রনা রনা। এই যে আমার বরমাসা অফিস থেকে চলে এলো। আর এই যে এখন দেখবে আমি কি বানাবো। এই যে দাওয়াত, এই ব্রাউন রাইসটার আজকে বিরিয়ানি হবে। যেহেতু বরমশাই কি হচ্ছে, কদিন ধরে শুধু টিফিন খেয়েই অফিস চলে যায়, ভাত তো খাচ্ছে না, তো ভাবলাম আজকে চালটা রয়েছে বিরিয়ানি করি। আর ডিম, আলু আর বাকি সব কিছু রেডি করে নিয়েছি, কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি। আর দেখো যা যা লাগবে সব সামনে নিয়ে বসে পড়েছি। এই যে এভারেস্টের বিরিয়ানি মশলা, আর ওখানে ছিল গরম মশলা, ঘি, সাদা তেল, সরষের তেল, আর ফুড কালার। তারপরে হচ্ছে তোমার এই যে টমেটোটাও রেখেছিলাম দেবো বলে, ডিম আলুর যেটা করবো আর কি, মাখা মাখা করে একটু কষা করবো আর কি। আর এই যে চালটা ভিজিয়ে রেখেছি আমি আগের থেকেই, ওর মধ্যে লবঙ্গ, এলাচ, দারচিনি সবই দিয়ে দিয়েছি। আর একটু তেলও ওর মধ্যে, সাদা তেলও অ্যাড করে দিচ্ছি যাতে ভাতটা ঝুরঝুরে হয়। তো আমি কিন্তু আগে জলটা শুধু বসাই না, আমি আগের থেকে জল দিয়ে ভাতটা ভিজিয়ে রেখে, চালটা ভিজিয়েই রেখে দিয়েছিলাম। আর এই যে বেরেস্তা ভাজা হয়ে গেছে পেঁয়াজের। আর এই যে এবার হচ্ছে ফাইনালি মানে ডিমের যে এটা করবো, ডিম আলু দিয়ে যেটা মাখা মাখা করবো আর কি, ডিমের কষা। দেখো আমি সব মশলাগুলোর মধ্যে দিয়ে দিয়েছি ডিমের যে গ্রেভিটা তৈরি করব। আর এর মধ্যে বিরিয়ানি মশলাটাও আমি অ্যাড করবো আর একটু কষে গেল।
আমার এই রান্নাঘরের আলোটা এত কম তো এই জন্য ভালো দেখা যায় না। বিরিয়ানি মশলাটা আমি অ্যাড করে দিচ্ছি। আলু আর ডিমটাও এই মশলার মধ্যে অ্যাড করে দিলাম। এবার এটা একটু নেড়ে ছেড়ে জল দিয়ে দেবো। এটা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে একটু গরম মশলা অ্যাড করে দিলাম, দিয়ে ঢেকে দেবো, ঢেকে নামিয়ে রাখি। এবার রাইসটা করে নেবো। এখন দেখো আমি একটু কেওড়া জল এর মধ্যে দিয়ে দিলাম। একটা ভালো স্মেল হয় না কেওড়া জলটা, তো এই জন্য দিয়ে দিলাম। এই যেভাবে গার্নিশ করে নিয়েছি আমি, দেখো বেরেস্তা, কাঁচা লঙ্কা, আমি কাঁচা লঙ্কা দিয়েছি এর মধ্যে, আর বিরিয়ানি মশলা, গরম মশলা, তারপরে তোমার কেওড়া জল আর ফুড কালার সব দিয়ে দিয়েছি। আর যেহেতু এটা দাওয়াত রাইস, তো এই রাইসটার কালারটা কিন্তু একটু ব্রাউন কালার, মানে ব্রাউন রাইস আর কি, ব্রাউন রাইস, সরি এটা ব্রাউন রাইস আর কি রাইসটা। তো কালারটা অলরেডি ব্রাউন, তো ওর জন্য খুব একটা ফোটে না, তবুও আমি দিয়েছি, কারণ বিরিয়ানিতে যদি একটু ফুড কালার এগুলো অ্যাড না করা হয় ভালো লাগে না। তো সব কিছু রেডি। তো এবার এইটা দিয়ে পুরো ঢেকে আমি ভাপে বসিয়ে দেবো। অ্যালুমিনিয়াম ফয়েল পেপারে দেখো এটা পুরো মুড়িয়ে নিয়েছি, যাতে গরম ভাপটা না বেরিয়ে যায়, কারণ ভাপে ভাপেই তো জিনিসটা হবে। আর আমার তো কোনো ছোট হাঁড়ি নেই দুজনের মতন করার আর কি, সেজন্য আমি এরকমভাবেই যেটার মধ্যে ভাত করি সেটার মধ্যে করছি। অনেকজনের করলে তখন আমরা বড় হাঁড়িতেই করি। এই যে আমি দমে বসিয়ে দিয়েছি, তো থাকুক 15 মিনিটের মতন দমে থাক, তারপরে নামিয়ে নেব। তো আমার দাওয়াত রাইস বিরিয়ানি পুরো রেডি। আর আজকের বিরিয়ানিটা আগে যতবার বিরিয়ানি করেছে তার থেকে অনেক বেস্ট হয়েছিল। তো আমার বড় মশাইও বলে দিয়েছে খেয়ে যে দারুণ হয়েছে, তো তোমাদেরকে এটা শেয়ার করে দিলাম। তো আজকের ব্লগটা এখানেই বিরিয়ানি দেখিয়েই আমি শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার চলে আসবো অন্য কোনো ব্লগ নিয়ে। টাটা, শুভরাত্রি।